মদিনা দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ হাসরের দিন আপনি আমাকে শাফায়াত করবে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাতি, যিনিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হুসাইন মিন্নি আনা মিন হুসাইন, হুসাইন আমার হতে আমি হুসাইন হইতে। সেই নবীর উম্মতকে ভালোবেসে মাওলা হুসাইন পাক কারবালার মাঠে ওনার আওলাদ সহকারে শাহাদাত বরণ করেছিলেন, শুধু নবীজির উম্মতকে ভালোবেসে। সেই নবীর উম্মত আমরা হয়েছি। আজকে যদি এই 10ই মুহররম ভুলে থেকে ঘরে শুয়ে থাকি, সেই অনুষ্ঠানে যোগদান না করি, সেই আশুরা মুহররম যদি পালন না করি, মাওলা হুসাইন পাককে যদি স্মরণ না করি, আপনি কিন্তু রোজ হাসরের দিন নবীজির কাছে প্রশ্নবিদ্ধ হবেন। নবীজি যদি আপনাকে জিজ্ঞাসা করে, হে আমার উম্মত, আমার নাতি কারবালার মাঠে সত্যের জন্য, হকের জন্য জীবন কুরবান করেছিলে, তুমি সে অনুষ্ঠানে কেন আসলে না? আমার হুসাইনকে কেন ভালোবাসলে না? সেদিন আপনারা কি জবাবদিহিতা করবেন? আসুন, বসুন, মাওলা হুসাইন পাকের মাহফিলে আসুন। মাওলা হুসাইন পাকের খাতিরে নবীজি আপনাকে শাফায়াত করবে। আর নবীজি যদি ভালোবেসে নেই, আল্লাহ আপনাকে ভালোবেসে নেবে। যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, আমরা যখন কোনো কিছু কামনা বাসনা করি, চিন্তা ভাবনা করি করব কিনা, আমার আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন মুহিতুন। আল্লাহ পাক সমস্ত দুনিয়ায় যখন সৃষ্টি করেন, সূরা মারইয়ামের 35 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ বলেন, আমি যখন মনে মনে কোনো কিছু ধারণা করি হও, তখনই হয়ে যায়। আমি হও শব্দ দিয়া সমস্ত দুনিয়াটা বানিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর দুনিয়ায় বসে আমরা অনেক কিছু উপভোগ করছি, সে আল্লাহর কথাটুকু শুনছি না। সে আল্লাহর বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে সে ইসলামটুকু দিয়ে গেছেন। আজকে সেই নবীজির মহব্বতে মাওলা হুসাইন পাকের স্মরণে আসুন, বসুন, কথাগুলি শুনুন। সেই হুসাইন পাকের মহব্বত আপনার সিনার মধ্যে লাগান, হয়তোবা নবীজির শাফায়াত আপনার তকদিরে নসিব হইতে পারে।